সাধারণ মানুষ কত ভাবে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আমার কত বড় পীর, কত বড় মুহাদ্দিস, কত বড় আলেম, কত ভাষা পিছনে পড়ে যাবে। এক মালিক বাজারে গেছে পরীক্ষণের একটা গোলাম তৈরি করার জন্য। একটা গোলাম হয়েছে, মালিক সেই গোলাম তৈরি করছে। এবার গোলাম বলছে, মালিক তোমার সাথে আমার কিছু শর্ত সারায় আছে। বলে কি শর্ত সারায়? বলে ফরজ কাজে তুমি আমাকে বাধা দিতে পারবা না। আমি ফরজ কাজে কোনো অবস্থাতেই তোমার বাধা শুনতে পারবো না, কাজে আমাকে আগে থেকে নিষেধ করবা না, ফরজ কাজে বাধা দিবা না। সেও মুসলমান, তোমার চুক্তি ঠিক আছে, মানিয়া নিলাম। বলে দ্বিতীয়টা কি? বলে দ্বিতীয়টাও আমাকে দিনে হুকুম করবা, রাত্রে আমাকে হুকুম করবা না, রাত্রে আমাকে সাইয়া দিবা। বলে তৃতীয়টা কি? তোমার ঘরের মধ্যে একটা ঘর আমার তুমি নির্ধারণ করবে, যে ঘরের মধ্যে শুধু আমি একাই করতে পারবে না। মালিক বলছে খুবই সহজ শর্ত, তোমার সমস্ত শর্ত মানিয়ে নিলাম। এবার মালিক বলছে, আমার বহু বলে ঘর আছে, তুমি কোন ঘরটাকে পছন্দ করো? গোলাম একটা জীর্ণ শীর্ণ ঘর পছন্দ করলেন। মালিক বলেন, আমার এত এত সুন্দর ঘরের পরিবর্তে তুমি জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করলাম। এবার গোলাম বলে, মালিক আপনি কি জানেন না আমার মাওলানা এবার জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। বাস মালিকের কাজ করে, গোলাম গোলামের কাজ করে। একদিন মালিক চিন্তা করলো, ঘটনা কি, গোলাম আমাকে ঘরে ঢুকতে কেন নিষেধ করছে? গোলাম ঘরের মধ্যে কি করে? এবার মালিক দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া দেখে গোলাম সিজদার মধ্যে পড়া, মাথার চালটা পুরা ফাড়া, আসমান থেকে নূরের কিরণ একটা আলো তার মাথার পড়া, সমস্ত ঘরটা আলো হয়ে গেছে। আর গোলাম সিজদার মধ্যে পড়ে বলে, মালিক রে, এ আমার মাওলা, এ আমার মালিক, তুমি আমাকে বানাইছো গোলাম। দুনিয়ার মালিকের কথা শুনতে হয়, কাজ করতে হয়, আমি ইবাদত করতে পারি না। যদি দুনিয়ার মালিকের কাজ করতে না হয়, আমি 24 ঘন্টা তোমার ইবাদত করে লিপ্ত থাকতাম। এই ওজোর কিন্তু কবুল করিয়া না, কবুল করিয়া না। এইভাবে সারা রাত্র ইবাদতের বর্তমান মালিক, দুনিয়ার মালিক ও সাম্রাজ্য তার তামাশা দেখছে। ফজর আযান হয়ে গেছে, গোলাম সিজদা থেকে উঠছে, সালাম ফিরিয়ে জামাতে হাজির হয়ে গেছে। পরের দিন ওই দুনিয়ার মালিক স্ত্রীকে বলে, ও স্ত্রী, কার দ্বারা কাজ করায়, কার দ্বারা খেত করবে? চলো ঘটনা দেখি। পরের দিন স্বামী স্ত্রী দুজন একই অবস্থা দেখে। গোলাম সিজদার মধ্যে পড়া, পরের চালটা ভরা, একটা নূর তার পুরোটা ঘরকে আলোকিত করিয়া ফেলাইছে। বলে, মাওলা রে, ও আমার মালিক রে, আমার ওজরকে ক্ষমা করিয়া দিও, আমাকে তুমি ধরিও। ফজরের পর দুনিয়ার মালিক বলতেছে, তোমার আর আমার কাজ করার দরকার নেই, আমি তোমাকে আযাদ করিয়া দিলাম, তুমি এখন আল্লাহর ইবাদত করো। এই কথা শোনার সাথে সাথে এভাবে গোলাম আসমানের তাকায় বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি মা বা'দা মাশতাহারা। হে গোপনের সংরক্ষণকারী, হে গোপনের সংরক্ষণকারী, আমার সাথে তোমার সম্পর্ক সব গোপন ছিল, আজকে তোমার আমার সম্পর্ক প্রকাশ হয়ে গেছে। তোমার আমার সম্পর্ক প্রকাশ হওয়ার পর আমি আর দুনিয়াতে এক মুহূর্তের জন্য থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে টানিয়া নিয়ে যাও। এই কথা বলিয়াই গোলাম কলেমা
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কত গরিব কত গোলাম আমার মাওলার পাগল তুমি আমি তো মাওলার পাগল হইতে পারো না খোদা মুঝসে মুঝকো आए खुदा मुझसे मुझको दूर कर ताकि देखो मुझमें तुझको अमर मौला रे गिरती नहीं हमको जरूरत या अपना बदले खुदा गिरती नहीं हमको जरूरत गुलाम अपना बदले खुदा का दमन से ऊपर हबीबों से मदीना कर खुदा ज़िंदा लोगों से क्या करो अल्लाह ज़िंदा लोगों से क्या करो अर्ज़ू है तुझे सामने तमन्ना जैसे सुनो गई Batu duduk jannat astai zafeza itu jannat duduk astai Mawla şedede aşık Mawla şedede aşık var তাদের মধ্যে সব সময় একটা জ্বালা একটা মজা তাদের কলমের মধ্যে এমন আগুন এত মজা আজকে আসল আসল কুসু ভরপুর হয়তো তোমার সুখে মাখি সুন্দর সুরে আল্লাহ মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও আল্লাহ পবিত্র রসুল আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমাদের এত গুনাহ করছি যত গুনাহ করছি আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনাহ দিলেন না তাকাইয়া তোমার রহমত দিলেন তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও বাঁচিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ তোমার মহব্বতে দাও অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও বলিয়া দাও اللهم اجعل رحمتك إلي من نفسي وهدي من الله তোমার মহব্বত অন্তরকে পূর্ণ করিয়া দাও তোমার ঘরটা অন্তরকে পূর্ণ করিয়া দাও দুনিয়ার মায়ের অন্তরকে দূর করিয়া দাও আল্লাহ যাকে মহব্বত করলে তুমি মহব্বত করো তার মহব্বত অন্তরে জাগ্রত করিয়া দাও আল্লাহ তুমি যাকে মহব্বত করো তার মহব্বত আমাদের মধ্যে দিয়া দাও আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও আল্লাহ আমাদের এখন আওলাদকে পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও যতদিন জিন্দার বেশমান জিন্দা রাখিও যখন শেষ ডাক দিবে ইমানের সাথে ডাক দিও শেষ ডাক দিবে ইমানের সাথে
আল্লাহ যখন সে ডাক দেবে ইমানের সাথে ডাক দিল আল্লাহ যখন মোমের মোমরা মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে জানি না তার মা তার বাবা তার স্ত্রী তার স্বামী তার ভাই তার বন্ধু তার নানা তার নানু তার নানা তার নানুরা আল্লাহ কত আত্মীয় স্বজন কত আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে কত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে আল্লাহ তরিকার কত খাদেমরা কবরে শুয়ে রয়েছে সবাই কবর আযাবকে মাফ করে দাও ওরে মালিক আমাদের শাহেদ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও জানেমানের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও রহমতুল্লাহর কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর কবরকে হাদিসের রহমতুল্লাহর গোটা দুনিয়ার সমস্ত মাশায়েখদের কবরকে আমাদের উস্তাদদের সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ আমাদের আওলাদদের তোমার কাজ গোলাম মাঝে কবুল করে নাও আল্লাহর রাসূলের মধ্যে কিয়ামত পর্যন্ত রাসূলের প্রত্যেকটি তোমার ওলি হিসেবে কবুল করে নাও আজকে রাতের ফজিলত আমাদের সবাইকে নসিব করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বাতিলের লড়াই চলতে আছে হককে জাহির করে দাও আল্লাহ যত খাত বারাতি সবাইকে বিদায় করিয়া দাও আল্লাহ করতে আমার সত্যের মতো হক বোঝার তৌফিক দিয়া দাও আল্লাহুম্মা ইন্নাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া ইন্নাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم শুনেন হুজুর আজকে রাতে মোটামুটি কিভাবে চলবে একটু বয়ান করবেন অর্থাৎ লাইলাতুল নিসফে শাবান মাসের